নমস্কার সবাইকে। তো আজকে ভিডিওতে আনবক্সিং হতে চলেছে লুম সোলারের 55 ওয়াটের মনোপার্ক প্যানেল। এরকম প্যানেল আমি একটা ইউজ করি, আর একটা এই অর্ডার দিয়েছিলাম, আজকে এলো। এটা 55 ওয়াটের মনোপার্ক প্যানেল। এটাকে আনবক্সিং করে একবার দেখে নিই যে কেমন কী দিয়েছে। এটা আমার দাম পড়েছে 2750 টাকা। অ্যামাজন থেকে 20-25 টাকার মতো ক্যাশব্যাক ছিল, ব্যাস, তাছাড়া আর কিছু না। চলো তাড়াতাড়ি আনবক্সিং করে দেখে নিই, তারপরে ভোল্টেজ কত, অ্যাম্পিয়ার কত দেবে সেটাও দেখে নেব। ঠিকঠাকই ডেলিভারি করেছে, দেখতে পাচ্ছ। এই 55 ওয়াটের মনোপার্ক প্যানেল। আগের যে প্যানেলটা এসছে সেই প্যানেলটাতে এইবারের যে পোর্শনটা আছে, এটা মানে যদি সোজা করে রাখি, এটার সাথে কিন্তু কোনো রকমের আমার ডিসি ওয়্যার দেয়নি, যেটা আগেরটা ছিল। এইবারের যে কাঠগুলো, এগুলো আছে আর কি, ক্রিস্টালগুলো, সেই ক্রিস্টালগুলো কিন্তু একটু অসমানভাবে, মানে একটু অগোছলভাবে আছে ওই প্যানেলটাতে। এই যে খাঁজগুলো আর কি, এইগুলোর জন্যই বলা হয় কি সার্ক টেকনোলজি। এর মধ্যে তেমন কি পার্থক্য আছে আমি ঠিক জানি না অতটা, মানে নর্মাল মনোপার্ক যে জান সোলারের বা অন্যান্য যে সোলার লিম্যাক্স কোম্পানি যে সোলার প্যানেলগুলো হয় তার মধ্যে আর লুম সোলারের এই কাঠগুলোর মধ্যে কি, প্যানেলের মধ্যে কেমন কি পার্থক্য আছে সেটা জানি না। দুটোই মোটামুটি সমানই আউটপুট দেয়। জান সোলারের আরেকটা 100 ওয়াটের প্যানেল আসবে কয়েকদিন পরে, সেটার ভিডিও আসবে। জান সোলারের 100 ওয়াট আর লুম সোলার 55 + 55 টোটাল 210 ওয়াট, আর 20 ওয়াটের প্যানেলটা তখন আমি খুলে দেবো। তো ওটা এদের তুলনায় খুব ছোট হয়ে যাচ্ছে। তো এর জন্য ডিটেলস কিছু, টেকনিক্যাল ডিটেলস কিছু দেখে নেওয়া যাক। তো এটা আমার কাছে এসছে, এতে কিন্তু কোনো রকমের ডিসি ওয়্যার পরানো নেই। কিন্তু লুম সোলারের যে আমি যে প্যানেলটা কিনেছি ওর সাথে কিন্তু প্রথমে একটা ডিসি ওয়্যার লাগানো ছিল। এটা থেকে বোঝা যাচ্ছে যে এটা হচ্ছে কোনো একটা রিফাবলিশড প্রোডাক্ট বা ইউজ করা হয়েছে, কারণ পিছনের দাগগুলো দেখলে বুঝতে পারবে। এই যে কয়েকদিন হয়তো ইউজ করে 7-8 দিন পরে ফেরত দিয়েছে, এই যে এইগুলো দেখলে কিন্তু বোঝা যাচ্ছে। আর এখানে যেটু ওয়্যারটা নেই তাই এটাও, আর এখানটায় দেখলে বুঝতে পারবে এখানে কিন্তু তার লাগানো ছিল, তারটা খুলে নিয়েছে, তারটা খুলে নিয়ে প্যানেলটা হয়তো ফেরত দিয়েছিল। এগুলো বেঁকে আছে, দেখতে পাবে। তেমন অ্যামাজন থেকে কিন্তু এরকম প্রোডাক্টও আসছে, তো সেই রকমভাবে সাবধানে কেনাকাটা করা ভালো। আমি আর এটাকে ফেরত দেবো না, কারণ এটার ভোল্টেজ আর অ্যাম্পিয়ারটা চেক করে নেবো, যদি সব ঠিকঠাক থাকে আর রিপ্লেস বা কিছু করবো না। কারণ এমনিতেই অনেক এই বড় বড় জিনিসগুলো রিপ্লেস করতে করতে অনেক সমস্যা হয়, ফের কবে আসবে না আসবে অনেক দিন দেরি হবে। দেখতে পাচ্ছ এইগুলো ওটা আছে, এইগুলোর সঙ্গে কোনো মানে কিছু যায় আসে না, ঠিক আছে। কিন্তু এখানে যেটা আছে এটা দেখে পুরো বোঝা যাচ্ছে যে এটা একটা ইউজড প্রোডাক্ট, রিপাবলিশ প্রোডাক্ট, কিন্তু নতুনের দামে প্রায় বিক্রি করছে, ঠিক আছে। কারণ এই পিছনের এই দাগগুলো দেখলে বুঝতে পারেন, আগে যেটা কিনেছিলাম তাতে কিন্তু এইরকম কোনো কিছু সমস্যা ছিল না। আর এখানে এই সবসময় লুম সোলারের সাথে একটা জিনিস সবসময় থাকে, এর সাথে কিন্তু দুটো করে ডিসি ওয়্যার দেওয়া হয়, কিন্তু এক্ষেত্রে দেখতে পাচ্ছ কোনো রকম কিন্তু ওয়্যার দেওয়া নেই। টেকনিক্যাল স্পেসিফিকেশানটা দেখা যাক। টেকনিক্যালি এখানটায় রেটেড পাওয়ার ম্যাক্সিমাম 55 ওয়াট পাওয়ার আছে, রেটেড ভোল্টেজ 21 ভোল্ট, রেটেড পাওয়ার কারেন্ট 2.62 অ্যাম্পিয়ার, শর্ট সার্কিট কারেন্ট 2.83 অ্যাম্পিয়ার, মানে 2.6 মোটামুটি 5.1 বা 2 অ্যাম্পিয়ার মতো দুটো থেকে কিন্তু পাওয়া যাবে। ওয়েট আছে 4 কেজি, শর্ট সার্কিট কারেন্ট 2. ওপেন সার্কিট ভোল্টেজ 24 ভোল্টের, সেম ওটাও। তো 55 ওয়াট এই প্যানেলটা, আর 55 ওয়াট আর একটা যেটা আমার ছাদে ইনস্টল করা আছে, ওই দুটোকে আমি প্যারালালি ইনস্টল করব। আর যে
20 ওয়াটের প্যানেলটা আছে ওটা আপাতত থাকুক, কিন্তু কয়েকদিন পরে ওই প্যানেলটা খুলে দেবো, কারণ এদের তুলনায় ওই প্যানেলটা খুব অনেক বেশি ছোট হয়ে যাচ্ছে। তো ভোল্টেজের গ্যাপ পড়ে যাওয়ার চান্স রয়েছে, যদিও ভোল্টেজ ওটারও প্রায় সমান, কিন্তু তা হলেও ওটাকে খুলে দেবো বেকার। আর একটা 100 ওয়াটের জান সোলারের প্যানেল আনতে দিয়েছি। তো ব্যাস, ওটা চলে এলেই মোটামুটি এখানে দেখতে পাচ্ছি ওটা আগেও ইউজ করা হয়েছে, ঠিক আছে। কারণ আগের যে প্যানেলটা ছিল তাতে কিন্তু এরকম কিছু ছিল না, এই যে ওয়্যার অ্যাড করে কেউ চেপে দিয়েছে এটা, যাই হোক।